হ্যালো, আজকে আমি আপনাদের সঙ্গে একটা খুব সহজ উপায়ে বানানো চিকেন কারির রেসিপি শেয়ার করব। যারা কোনোদিনও রান্না করেননি তারা যদি এই রেসিপিটা ফলো করেন এবং টিপসগুলো ফলো করেন তাহলে খুবই টেস্টি একটা চিকেন কারি রেসিপি সহজেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি এবং কড়াইতে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে সেটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্তই ভাজবেন যতক্ষণ পর্যন্ত না সেটা রেডিশ ব্রাউন কালারের হয়। নুন চিনি দেওয়ার দরকার নেই। এরপরে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি সিম্পলি দই 200 গ্রাম দই, এখানে চিকেন নিয়েছি 1 কেজি 200 গ্রাম, 2 টেবিল স্পুন মতো নুন আর 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখেছি বা 30 মিনিটের জন্য রেখেছি। আপনারা একটু বেশিও রাখতে পারেন। এরপরে কড়াইতে চিকেনটাকে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে। এরপরে দিয়ে দিচ্ছি কিছু মশলা। এর মধ্যে 3 টিস্পুন মতো আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 3 টিস্পুন মতো ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন মতো চিকেন কারি মশলা, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো গরম মশলা। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট, একটু বেশিও দিতে পারেন। এরপরে এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা এরকম মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম ধনে পাতা, একটু বেশি করে ধনে পাতাটা কুচো করে দিয়ে দেবেন। ধনে পাতা দেওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি কারি লিভস, মোটামুটি 3 থেকে 4টে স্ট্র্যান্ড, তার যে পাতাগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম লেবুটা দিয়ে দিলে চিকেনটা ভেঙে যাবে। এরপরে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতো চিনিটা দিলে এর কালার এবং টেস্ট ব্যালেন্সটা দুটোই ভালো হয়। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আমি এখানে 4-5টা আলুকে এরকমভাবে কেটে ভেজে নিয়েছি। তারপরে যা মশলা যা দিলাম সব কটাকে একবারে এরকমভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপরে ঢাকনা চাপা দিয়ে আমরা এটাকে ফ্লেমটাকে একদম লো থেকে মিডিয়াম করে রান্না করব। এক্স্যাক্ট 12 থেকে 13 মিনিট পরে ঢাকনাটাকে খুলে এরকমভাবে আবার নাড়িয়ে দেবো যাতে নিচে না ধরে যায়। এটাকে আবার ঢাকনা চাপা দিয়ে আমরা রান্না করতে থাকবো ওই লো ফ্লেমে। আবারও 12 মিনিট পরে, মানে টোটাল 24 মিনিট পরে আবারও ঢাকনাটাকে খুলে আমরা এটাকে নাড়িয়ে দেবো। দেখুন এই মোমেন্টে কিন্তু চিকেনটা সেদ্ধই হয়ে এসছে। এবার যে জলটা ছেড়ে দিয়েছিল সেটাকে আমরা ফ্লেমটাকে একটু বাড়িয়ে শুকনো করে নেবো, যাতে যেটাকে কষা কষা বলে। এরপরে এর উপরে দিয়ে দিলাম কাসুরি মেথি অল্প 1 টেবিল স্পুন মতো। যখন জলটা একবারে শুকিয়ে গেল তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 3 গ্লাস মতো জল অ্যাড করেছি। আপনারা যতটা ঝোল রাখতে চান সেরকমভাবে জল অ্যাড করে নেবেন। এরপরে এর মধ্যে আবারও কিছুটা ধনেপাতা অল্প পরিমাণে দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি ফুটতে দিচ্ছি। এক্স্যাক্ট 40 মিনিটস পরে, মানে 24 মিনিটের পরে আরও কিছুটা 16 মিনিট পরে আমরা কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে ঢাকনা চাপা দিয়ে আরও 10 মিনিট রেখে দেবো। তো দেখুন আমাদের চিকেন কারি একদম সহজ উপায়ে কিন্তু তৈরি হয়ে গেল। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।